হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো আজকে আমরা এডুকেশনের যে 6 ইন্টার স্কুল টেস্ট রয়েছে তো তার প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কী রয়েছে। ফার্স্ট দেখো, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কত? 2002-এ। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964। ডেলোস কমিশনের শিক্ষার স্তম্ভের কথা বলেছেন 4টি। রামামূর্তি কমিটি গঠিত হয় কত? 1990। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ। নেক্সট চলো, নেক্সট দেখব অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক হলেন কে? স্কিনার। কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলেছেন? 3টি। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কত? 1978 খ্রিস্টাব্দে। শ্রেণী 40 থেকে 45 শ্রেণীসীমার নিম্ন ও উচ্চ সীমা হলো কত? 39.5 এবং 45.5, অর্থাৎ প্রথমটা থেকে -0.5 আর পরেরটা +0.5। চলো নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? তো নিম্ন বুনিয়াদী স্কুল। 6, 8, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান কত? তো 9। নেক্সট দেখো, গেস্টাল কথাটির অর্থ কি? অবয়ব। চলো নেক্সট দেখো, কেলাসিত বুদ্ধির কথা প্রবক্তা কে? ক্যাটেল। তো আমরা বুদ্ধির টোটাল 14 জনের কথা বলেছিলাম, 14টি বুদ্ধির মধ্যে রেখো একটা বুদ্ধি আসবেই। চলো, কম্পিউটারের সহযোগী শিখন কেন্দ্র কি? CAL। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। নেক্সট দেখো, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে? NCERT। পরিসংখ্যানে এই সিগমা চিহ্নটি দ্বারা বোঝানো হয় কাকে? যোগফলকে। নেক্সট, গ্যাগনের শিখনে শেষ স্তরটি হলো সমস্যা সমাধানের শিখন। নেক্সট দেখো, শিক্ষাক্ষেত্রে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? তো 42তম। নেক্সট দেখো, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমান কত? 14। ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাশ শিশুদের? তো অন্ধ শিশুদের। EFA এর পুরো নাম কি? এডুকেশন ফর অল। তো এই ছিল আমাদের MCQ। তো চলো এবার আমরা SAQ-গুলো সলভ করে নিই। তো চলো SAQ কোশ্চেন কি রয়েছে দেখো। ফার্স্ট দেখো, শিখনের সংজ্ঞা দাও। তো শিখনের সংজ্ঞা কি দেখো? অনুশীলন প্রক্রিয়ার দ্বারা প্রাণীর কোনো আচরণের সৃষ্টি বা পরিবর্তনের ঘটনাই হলো শিখন। নেক্সট দেখো, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য। তো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোর তথ্য হার্ডওয়্যার চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম, আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলো সাহায্যে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেক্সট দেখো, ICT এর পুরো কথাটি কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। DTP এর পুরো কথাটি কি? ডেস্কটপ পাবলিশিং। IIT এর পুরো কথাটি কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। কোটারি কমিশন শিক্ষার কাঠামোটি কি ছিল? 10+2+3+2। চলো নেক্সট বলছে, প্রাক প্রাথমিক শিক্ষার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। একটা হচ্ছে কেজি স্কুল, মন্তেসরি এবং নার্সারি স্কুল। কম্পিউটারের উচ্চ পর্যায়ের ভাষাগুলো কি কি আছে দেখো? কোবল, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো, স্কিনারের শক্তিদায়ক সত্তাগুলো কি কি? ধনাত্মক শক্তি, ধনাত্মক শক্তিদায়ক সত্তা, ঋণাত্মক এবং শক্তিমূলক শক্তিদায়ী সত্তা। নেক্সট দেখো, স্ট্যাটিস্টিক কথাটি কোথা থেকে এসেছে? তো ইটালির শব্দ স্ট্যাটিস্টা থেকে এসেছে। নেক্সট দেখো, মোদালের কমিশনের রিপোর্ট কটি অধ্যায়ে বিভক্ত? তো 12টি অধ্যায়ে। নেক্সট দেখো, শিখন = ড্যাশ উদ্বোধক। তো পেশনার উদ্বোধক। নেক্সট দেখো, ত্রিভাষা সূত্রটি কোন কমিশনের সুপারিশ? তো কোঠারি কমিশনের সুপারিশ। নেক্সট, সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি কি? S1 R1 S2 R2। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে IIT প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? IIT খড়গপুর। জাতীয় সাক্ষরতা মিশন কবে স্থাপিত হয়? 5 মে 1988। স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণটি কি? RAP × RBQ মাইনাস RAQ, এখানে আর হবে RAQ মাইনাস × RBP = 0। চলো নেক্সট দেখো, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, সহজাত অনুরাগ কি? তো যে সকল অনুরাগ বা আগ্রহ ব্যক্তির জন্মসূত্রে স্বাভাবিক প্রক্রিয়া লাভ করে সেই সকল অনুরাগ হলো সহজাত অনুরাগ। যেমন শিশু অজানাকে জানার আগ্রহে, অদেখাকে দেখার আগ্রহ ইত্যাদি। গ্রাফ বা লেখচিত্র কি? তো রাশি তত্ত্বকে মোটামুটিভাবে সহজে বোধগম্য করার জন্য যে বিশেষ লেখ বা মাধ্যম তা প্রকাশ করে তা হলো তাকে লেখচিত্র বলে। তারপরে দেখো, NEAP এর পুরো নাম কি? ন্যাশনাল অ্যাসেসমেন্ট ফর এডুকেশনাল প্রসেস। নেক্সট দেখো, ভাষা পরীক্ষাগারের সূচনা হয় কোন দেশে? তো আমেরিকা। 3R কি? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। নেক্সট দেখো, ECCE এর পুরো কথাটি কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট দেখো, অন্তর্ভুক্তি শিক্ষা কি? অন্তর্ভুক্তি শিক্ষা। তো দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো
এমন শিক্ষা ব্যবস্থা যেখানে জাতি ধর্ম বর্ণ প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার মাধ্যমে শিক্ষা প্রদান করা, এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে, বা ইনক্লুসিভ এডুকেশন। তো আজকে 6 নম্বর ইন্টার স্কুল টেস্ট শেষ হলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।